নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ কথার অঙ্ক নিয়ে। চলুন শুরু করা যাক। দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তো দুটি সংখ্যার গুণফল যেখানে 1035 দিয়ে দিয়েছে, একটি সংখ্যা 23, অন্যটা কত ভাগ করলেই এখানে আমার আরেকটি সংখ্যা বেরিয়ে যাবে। তো এখানে আমি 3 ঘর নেব। 23 4 92, 23 5 115। অতএব অপর সংখ্যাটি হলো 45। পরবর্তী অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 2420 হলে এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটা করতে গেলে ফার্স্টেই আগে আমাকে সংখ্যা দুটোকে যোগ করতে হবে। অতএব দুটি সংখ্যার যোগফল 2420 এবং দুটি সংখ্যার বিয়োগফল 1224। এই সংখ্যা দুটোকে যদি যোগ করা হয়, যোগফল হবে 3644। এই 3644কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 1 2, 16, 2 8 16, 4 2 দুগুণে 4, আবার 4 নামলো, 2 দুগুণে 4। অতএব এই যে সংখ্যাটা পেলাম, এইটা হয়ে গেল বড় সংখ্যা। এটা হয়ে গেল বড় সংখ্যা। এবার আমি যোগফল থেকে মানে 2420 থেকে 1822 বিয়োগ করলে, মানে 2 8 0, এই একটাবার এখানে হলো 3, 3 9 12, এই একটাবার এখানে হলো 9, 9 5 14, মানে 598। এটা হয়ে গেল ছোট সংখ্যা। অতএব বড় সংখ্যা ও ছোট সংখ্যা। এবার এদের বিয়োগফল যদি আমি করে দেখি, 1822 বিযুক্ত 598, মানে 5 8 14, 4 8 12, এই একটাবার এখানে 10, 2 12, এই একটাবার এখানে এলো 6, 6 2 8, 1224। অতএব আমার অঙ্ক ঠিক আছে। চলে আসি পরবর্তী অঙ্ক। চলে এলাম পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক তো আমাদের ছোটবেলাকার খুবই জনপ্রিয় অঙ্ক। হচ্ছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এখানে বাবা বয়স যুক্ত ছেলের বয়স সমান 60 বছর। এবার বলছে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 15 বছর পর মানে এখানে বাবার বয়সের সাথে 15 বছর যোগ হবে এবং ছেলের বয়সের সাথেও 15 বছর যোগ হবে। অতএব টোটাল 30 বছর যোগ হবে। অতএব উত্তর হবে 15 বছর পরে বাবার ও ছেলের মোট বয়স 30 + 60 90 বছর। চলে এলাম পরবর্তী অঙ্ক। এটাও ঠিক পিতা পুত্রের অঙ্কর মতনই। শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের বর্তমান বয়সের সমষ্টি হলো 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? ঠিক এখানেও তাহলে জিনিসটা এক, কিন্তু এখানে বলেছে 10 বছর আগে। অতএব আগেরটাতে, আগের অঙ্কতে যেমন আমি এটাকে যোগ করেছিলাম যে 60 যুক্ত 30 সমান 90, তো এখানে আমি সেরকম বিয়োগ করব। অতএব শুভ্রা ও শুভ্রার মা দুজনের বয়সের সমষ্টি হলো 50 বছর। এবার ঠিক সেরকমই এখানে 10 বছর কমাবো এবং শুভ্রার মায়ের বয়সও 10 বছর কমাবো। অতএব
টোটাল 20 বছর কমাতে হবে, বিয়োগ আগে যেহেতু বলেছে। তাহলে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের 10 বছর আগে বয়সের সমষ্টি 30 বছর ছিল। এক থেকে 20-র মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করো। মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। অতএব 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 11 যুক্ত 13 যুক্ত 17 যুক্ত 19। এখানে যোগ করারও একটা টেকনিক আছে। যোগ তো আমি খুব ইজিভাবেই করতে পারি, বা খুব সাধারণই যোগ আমি এমনি 2 + 3 যুক্ত 5 যুক্ত এইভাবেই করে দিতে পারি। কিন্তু তাছাড়াও আমি যোগটাকে আরেকটু সোজাভাবে করতে পারি। সেটা হলো, প্রথমে হচ্ছে এই যেমন 7-এর সাথে 13 যোগ করলাম 20, 3-এর সাথে 17 যোগ করলাম 20, আবার 11-র সঙ্গে 19 যোগ করলাম 30, এখানে 5 এখানে 2, তার মানে টোটাল দাঁড়াচ্ছে 7, 13, 20, 11, 19, 30, 20, 30, 50, 50, 17, 3, 20, মানে 77। অঙ্ক, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। 42 জন শিশুর গড় বয়স 11 বছর, অতএব 42 জন শিশুর মোট বয়স 42 গুণিত 11, মানে 11 দুগুণে 42, 11 দুগুণে 22 2, 11 দুগুণে 4 11 44 আর 2 46, তার মানে 462 বছর। অতএব উত্তর দাঁড়াচ্ছে 42 জন শিশুর বয়সের সমষ্টি 462 বছর।